নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে, ফেলানোর রেসিপি নিয়ে। তো আপনি তো জানেন আমি সব কোনো কিছুই ফেলি না, যেগুলো খাওয়া যায়। এটা হচ্ছে কুমড়োর বীজ আর কুমড়োর বোকাটা, কারণ আমি এটা রেডি করে রেখেছি। আমি কুমড়োর বোকাটা একটু শক্ত শক্ত হয়, ছোটো টুকরা করে কেটে মিক্সিতে একটা রাউন্ড দিয়ে নেবেন, এর থেকে বেশি দেবেন না, দিলে একদমই বীজগুলো পুরো পেস্ট হয়ে যাবে। পুরো পেস্ট হবে না, একটু মুখে লাগবে, ওই জন্য আমি পুরোটা পেস্ট করিনি, একটা রাউন্ড দিয়েছি মিক্সির মধ্যে খালি দিয়ে। আমি এটা মিক্সি থেকে বার করে বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কী কী দেবো সেটাই দেখাবো আপনাদেরকে। বড় সাইজের পেঁয়াজ কুচি 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 করে কেটে নিয়েছি। খুবই টেস্ট হয় খেতে। 3টে কাঁচা লঙ্কা কুচি ঝাল ঝাল, 1 ছোট চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 2 ছোট চামচ আপনার হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেবো আপনার ফার্স্টে দেবো বেসন। এখানে 3। নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বোকা আর আপনার বীজগুলো দিয়ে বানাবো বড়া। কারণ আমি তো কোনো কিছু ফেলি না, যেটা খাওয়া যায় সেটা দিয়ে অবশ্যই আমি খাবার বানিয়ে নিই। তো এই বোকাটা শক্ত শক্ত হয়, তো আমি এটা কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে মিক্সির মধ্যে একটা রাউন্ড দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে বার করে নিয়েছি। এখন আমি দেখাবো, যেটা গন্ডগোল একটা হয়ে গেছে, মানে সব মশলাগুলো আমি আগে রেডি করে রেখেছি। এর মধ্যে 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা কুচি, 2টো পেঁয়াজ কুচি, 4 চামচ আপনার বেসন গুঁড়ো আর 5 চামচ চালের গুঁড়ো, সব এর মধ্যে আমি দিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন, 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, আর হাফ ছোট চামচ চালের গুঁড়ো, এই লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি এই জন্যই, কারণ কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি এই জন্য। আর নুনটা স্বাদ মতো। এখন ভালো করে মিক্স করে নেব। চামচ দিয়ে মিক্স করে নেওয়া যাবে, জল দেওয়ার একদমই দরকার নেই, কারণ কুমড়োর মধ্যে একটা জল আছে যেটা পেস্ট করাতে হয়েছে, সেই জন্য জলের কোনো দরকার নেই। আর মিক্সিতে যখন পেস্ট করবেন একটার বেশি রাউন্ড দেবেন না, ঘোরাবেন না, তাতে বেশি ঘোরালে বীজগুলো